একটা সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, এখন আমি কেন বলেছিলাম সংসদে, আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে, এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা কুড়িয়েছেন সরকার, এবং সেই প্রশংসাই আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে 30% মানুষের ঘরে বিদ্যুৎ ছিল, আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে 100% মানুষের ঘরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, মমতাজ বেগম, মমতাজের বাড়ি ঘেরাও করতে চায় জনগণ। তো সবাই বলতেছে যে মমতাজ এভাবে বলেছিল যে বাংলাদেশে কারেন্টের কোনো ঘাটতি নেই, কোনো লোডশেডিং হবে না, ফেরি করে বাড়ি বাড়ি কারেন্ট দিব। তো এখন বর্তমানে যে লোডশেডিং শুরু হয়েছে, যে প্রচণ্ড গরম, তো যেভাবে লোডশেডিং শুরু হয়েছে, তো দেশের জনগণ কিন্তু মমতাজের উপর অনেক ক্ষিপ্ত হয়েছে। তো এক একজন এক এক রকম কথা বলতেছে। তো হঠাৎ করে মমতাজ বেগম লাইভে এসেছে, তো এসে কিন্তু সেই বিষয় নিয়ে কিছু কথা বলেছে। তো আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। থাকলো আপনারা সবাই আমাকে জানেন, চিনেন এবং আমার কাজ সম্পর্কে আপনারা অবগত। তবে এই মুহূর্তে যেই বার্তাটি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি বসছি দুটি কথা বলার জন্য, আপনারা সবাই জানেন যে আমি আসলে সবসময় এইভাবে কথা বলা বা কোনো ভিডিও বার্তা বা কোনো ফেসবুক লাইভ আমি কখনই করি না, আর কোনোদিন ফেসবুক লাইভে আসিও নাই। কারণ হলো আমি এতে অভ্যস্ত না। আপনারা জানেন যে আমার মূলত পেশা গান করা, আমি গান করি, কনসার্ট করি, আর হলো পাশাপাশি আমার যে বাকি সময়টা এটা আমি সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য উৎসর্গ করেছি। আমি জনগণের পাশে দাঁড়াই, আমি ভালো কিছু করবার জন্য, কাজ করবার জন্য চেষ্টা করি। সেটা শুধু এখন না, এখন এমপি হয়েছে বলে না, আমি এমপি হওয়ার আগের থেকেও সেবামূলক অনেক কাজ আমি করেছি আগের থেকেই। আপনারা জানেন, তার প্রমাণও অনেক আছে। যারা আমার এলাকাবাসী তারা তো সবাই জানেনি, তবে এলাকার বাইরেও যারা আছেন তাদেরকে একটু অবগত করার জন্যই আমি সেই কথাগুলো বলছি যে আমি আমার নিজের গানের পয়সা দিয়ে, আমি নিজের অর্থায়নেই আমি হাসপাতাল করেছি। মমতাজ চক্ষু হাসপাতাল, মমতাজ শিশু চক্ষু হাসপাতাল সহ অসংখ্য কাজ আমি অনেক আগে থেকেই করি। আর সেই সুবাদেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন আমাকে সেবা করার এই সুযোগটি করে দিয়েছেন। আর সেই ধরেই আজকে এই অনেকগুলো বছর আমি মানুষের পাশে আছি, কাজ করছি। এবং আমার এলাকাবাসী এটা খুব ভালো করে ইতিমধ্যে আমাকে জেনেছেন যে আমি কখনো কোনো অন্যায় কাজ বা কোনো অবৈধ কাজ বা কোনো মানে নিজের স্বার্থে কোনো রকমের আমি সেগুলো কখনই করি না, এবং আল্লাহ পাক যেন আমাকে সেগুলো না করায়। আমি যতটুকু পারি আমার নিজের কষ্টের পয়সা দিয়ে হোক, সরকারের পয়সা দিয়ে হোক, শতভাগ সেটা মানুষের জন্য করবার চেষ্টা করি। ওখানে আমার একটা তৃপ্তি আছে, আমার একটা ভালো লাগা, ভালোবাসা আছে। কারণ এই জনগণের দোয়া এবং এই জনগণের ভালোবাসা নিয়েই কিন্তু আজকে আমি যে যতটুকু এসেছি, আমি মমতাজ হয়েছি, আমি শিল্পী মমতাজ হয়েছি, এমপি মমতাজ হয়েছি, সবকিছুই কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে হয়েছি। সেজন্য আমি আমার কোনো কাজে আমি ফাঁকি ঝুঁকি দেই না। আমি চেষ্টা করি আমার সাধ্যে, আমার জীবনে যতটুকু কুলায় আমি ততটুকু আপনাদের পাশে দাঁড়াবার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য, এবং সেখানে আমার একটা বিশাল ভালো লাগার জায়গা আছে। আর আমি যেহেতু মানে ছোটবেলা থেকেই অনেক জ্ঞানী গুণী সাধক মানুষের কথা শুনে বড় হয়েছি। আমার বাবা একজন বাউল ছিলেন, আর সেজন্যই আমি জানি যে মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সুখ দুঃখের কথা শোনা, তাদের একটু উপকার করা, এটাই হয়তো আমার জীবনের পুঁজি হয়ে থাকবে। মানুষ মরণশীল, আমরা হয়তো কেউ কোনোদিন মানে সারা জীবন বেঁচে থাকবো না। আমাদের যদি একটু পুঁজি নিয়ে আমরা সেই দুনিয়া ছাড়তে পারি, সেটাই হয়তো আমাদের কাজে আসবে। ওই বিশ্বাস আস্থা থেকেই মানুষের এই কাজগুলো আমি করে থাকি।
যাই হোক, কাজ করতে গেলে বলে না প্রবাদ যে ভাত খেতে গেলে ভাত পড়ে, কাজ করতে গেলে ভালো মন্দ ভুল ত্রুটি থাকবে স্বাভাবিক, কেউ ভুলের ঊর্ধ্বে না, আমরা কেউ না। অতএব ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন এবং দিবেন আশা করি আগামীতে। তো আজকে যে কথাটা আসলে বলার জন্য আপনাদেরকে আমি মানে উপস্থিত হয়েছি, সেটা হলো যে এই সাময়িক আমাদের একটা কষ্টের মধ্যে আমরা কিন্তু সারা দেশের মানুষ পড়েছি, সেটা হলো বিদ্যুৎ। এই বিদ্যুৎ নিয়ে যেমন কষ্ট আছে তেমন আমাদের যে মাধ্যমগুলো ফেসবুক, ইউটিউব, আমরা যাই বলি না কেন, সেখানে এগুলো নিয়ে নানা ধরনের কথা, আলোচনা, সমালোচনা এবং প্রোপাগান্ডা আছে। সেই বিষয়গুলো নিয়ে আমি দুটি কথা শুধু বলতে চাই যে আপনারা জানেন যে আমি আমার যেহেতু এমপি, আমি কাজ করতে হলে আমি আমার এলাকায় কি কাজ করেছি, কি কাজ করা বাকি আছে, সেগুলো কিন্তু আমার একটা বলার জায়গা হলো সংসদ। আর এই সংসদে কিন্তু আমি কতটুকু কাজ করতে পেরেছি, কোন কোন মন্ত্রণালয়ে কাজ করেছি তাদেরকে ধন্যবাদ দেওয়া, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া, এবং আমার আরো কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ আমার প্রয়োজন সেগুলো তাদের কাছে চাওয়া। তো এই সুবাদেই কিন্তু আমি সংসদে অনেক বক্তব্য দেই এবং দিয়েছি। তার দুই একটি কথা ধরেই অনেকেই এটা সমালোচনার ঝড় তুলেছেন এই কষ্টের মধ্য দিয়ে। কারণ বিদ্যুৎ থাকছে না, বিদ্যুতের এই কষ্টটা কিন্তু সবাই পাচ্ছি আমরা, কম বেশি সবার ঘরেই কিন্তু এই সমস্যাটা আছে। এটা একটা সাময়িক সমস্যা এবং আপনারা জানেন যে সারা বিশ্বের যে অবস্থা, কিছুদিন আগে আমাদের করোনা মহামারী গেল, তারপরে বিশ্বযুদ্ধ, এই যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা, এটা আমাদেরকে অনেক ধরনের ক্ষতির মধ্যে, সমস্যার মধ্যে আমাদেরকে ফেলেছে। আমরা ছোট্ট একটি দেশের মানুষ, বড় বড় দেশই তো এখন এই সমস্যার জন্য বড় বড় দেশই হিমশিম খাচ্ছে, সেখানে ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ। আমরা কিন্তু সরকার চেষ্টা করছি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই ধরনের মোকাবেলা করতে হচ্ছে। তো আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো যে সেটা যাতে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি। আমাদের সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ আছেন, আমরা আল্লাহর কাছে একটু পানা যেতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত মহামারীর থেকে আমাদেরকে তুমি একটু রক্ষা করো। আমরা সেটা ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে এবং সরকার কিন্তু চেষ্টা করছে। আপনারা জানেন গত কালকেও বিদ্যুৎ মন্ত্রী এটা নিয়ে বিবৃতি দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সংসদে আলোচনা হচ্ছে যে যেই সমস্যাটা এই মুহূর্তে আমাদের আছে, এই সমস্যাটা সাময়িক, এটা আমরা সরকার চেষ্টা করছে যে এটাকে, এই সাময়িক সমস্যাটাকে কেটে আমরা যেন আগামীতে বিদ্যুতের একটা সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, এখন আমি কেন বলেছিলাম সংসদে, আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে, এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা কুড়িয়েছেন সরকার, এবং সেই প্রশংসাই আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে 30% মানুষের ঘরে বিদ্যুৎ ছিল, আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে 100% মানুষের ঘরে বিদ্যুৎ। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।